নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নিন আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অঞ্চলে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অর্থাৎ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আজ বেশ কিছু আকাশ মূলত মেঘলা থাকবে। দু একটি জায়গায় আংশিকভাবে পরিষ্কার থাকলেও সামগ্রিকভাবে কিন্তু আকাশ মেঘলা থাকবে এমনটাই পূর্বাভাস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকবে। উত্তরবঙ্গের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ কিন্তু 97% কাছাকাছি থাকতে পারে এবং বাতাস কিন্তু গড়ে প্রায় 7 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হবে এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরের পার্বত্য অংশগুলো ছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে যখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কিন্তু জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। মাতৃসদন রায়গঞ্জ পুরসভা পরিচালিত এই স্বাস্থ্য কেন্দ্র বর্তমানে পুরসভার বহুল চর্চিত স্বাস্থ্য বিভাগ। কারণ এই মাতৃসদনের দিকে বারে বারে আঙুল উঠেছে দুর্নীতিকে কেন্দ্র করে, উঠেছে টাকা নয় ছয়ের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। অথচ কংগ্রেসই পুরো বোর্ডের আমলে পুরো এলাকার দুস্থ অসহায় পরিবারগুলির মায়েদের প্রসূতিকালীন চিকিৎসার জন্য সাজিয়ে তোলা হয়েছিল এই মাতৃসদনকে। পরবর্তীকালে তৃণমূল সরকার পুরসভায় ক্ষমতায় আসার পর একের পর এক অভিযোগ উঠতে শুরু করে এই মাতৃসদনের বিরুদ্ধে। বর্তমানে প্রায় 46 জন মহিলা কর্মী কর্মরত এই মাতৃসদনে। বেতন নিয়ে রয়েছে তাদের বিস্তর অভিযোগ। বৃহস্পতিবার পুর প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান সেই সকল মহিলা স্বাস্থ্য কর্মীদের একাংশ। স্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার জয়দেব দাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেন তারা। এর পাশাপাশি অবিলম্বে সমকাজে সমবেতন এবং প্রতি মাসে বেতনের দাবিতে সরব হতে দেখা যায় তাদের। যদিও অবিলম্বে ম্যানেজার জয়দেব দাসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে প্রকৃত তদন্ত দাবি করেছে কংগ্রেস এবং বিজেপি। ছেলের শ্বশুরবাড়ি থেকে দাবি মতো যৌতুক না মেলায় বধূকে হত্যায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম জ্যোতিষ চন্দ্র রায়, বয়স 53, বাড়ি হেমতাবাদের শীতলপুর এলাকায়। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে 2 মাস আগে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় বধূর ঝুলন্ত মৃতদেহ। এরপর মেয়ের পরিবার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে হত্যার অভিযোগ করে। স্বামী আগেই গ্রেপ্তার হয়েছিল, এবারে শ্বশুরকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল পুলিশ। 1975 সালের 25শে জুন দেশে জারি হওয়া জরুরি অবস্থার বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বুধবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে কালা দিবস পালন করা হয়। এদিন দলের জেলা নেতৃত্ব, পদাধিকারী ও কর্মীরা উপস্থিত থেকে জরুরি অবস্থার সময়কার ঘটনাবলী স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিজেপির দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার 1975 সালে জরুরি অবস্থা জারি করে দেশের গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছিল। সেই সময়ের ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর 25শে জুন কালা দিবস হিসেবে পালন করে বিজেপি। উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জরুরি অবস্থাকে স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন। উপস্থিত নেতারা নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যাতে ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক অধিকার রক্ষার বিষয়ে মানুষ আরও সচেতন হতে পারে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে।
হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে পালন করা হয় গণতন্ত্র হত্যা দিবস অর্থাৎ কালা দিবস। এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন উপস্থিত নেতৃত্বরা। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। 1975 সালের 25শে জুন তৎকালীন জনবিরোধী কংগ্রেস সরকার কর্তৃক আরোপিত স্বাধীনতা, গণতন্ত্র এবং নাগরিক অধিকার হরণকারী জরুরি অবস্থার 51তম বর্ষপূর্তি স্বাধীনতা পরবর্তী ভারতে ইতিহাস এই দিনটি কালা দিবস হিসেবে চিহ্নিত। অন্ধকারময় অধ্যায়ে সংবিধানকে পদদলিত করে দেশবাসীর কণ্ঠরোধ করা হয়েছিল, সংবাদপত্রে স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং লক্ষ লক্ষ গণতন্ত্র প্রেমী মানুষকে বিনা বিচারে কারারুদ্ধ করা হয়েছিল। সেই গণতান্ত্রিক জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করে যারা আত্মত্যাগ করেছেন, গণতন্ত্র রক্ষায় যারা নির্যাতন সহ্য করেছেন, তাদের স্মরণে এবং নতুন প্রজন্মকে সেই ইতিহাস সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচি বলে জানান বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে চলছে প্রতিবাদ সভা। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের মহাত্মা গান্ধী ভবনে সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা আনতে নিট পরীক্ষা চালু হয়েছিল, কিন্তু বাস্তবে বারবার প্রশ্নপত্র ফাঁস সহ নানা দুর্নীতির অভিযোগ উঠছে। মোহিত সেনগুপ্তর অভিযোগ, এই দুর্নীতির কারণে মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন এবং পরীক্ষা ব্যবস্থার ওপর ভরসা হারাচ্ছে গোটা দেশ। এই অবস্থার প্রতিবাদেই রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ চলছে বলে তিনি জানান। জেলা কংগ্রেস সূত্রে খবর, আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে নিট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে ইটাহার থানার অন্তর্গত বানবল হাই স্কুলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ফল উৎসব। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে সহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা মৌসুমি ফলের প্রদর্শনী সাজিয়ে সৃজনশীলতার পরিচয় দেয়। ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং স্থানীয় কৃষিজ পণ্যের প্রতি সম্মানবোধ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র নারায়ণ সাহা, শিক্ষক স্বপন কুমার বর্মন, উৎপল মণ্ডল, শর্মিলা বসাক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশংসা করেন। ছাত্র শিক্ষকের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে উৎসবের আবহ তৈরি হয় এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।